যারা খারাপ কাজের মধ্যে রিসোর্স লাগায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই এই যে আপনার যে শরীর, আপনার যে ধন সম্পদ, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া। আমরা জাস্ট ঋণী, আমরা আল্লাহর কাছ থেকে ঋণ করে নিয়েছি, এখন সেটা আবার যাওয়ার সময় দিয়ে দিব। একটা কিছু আপনার মালিক না, কোনো কিছুর মালিক আপনি না। এই দুনিয়াতে এসেছেন মুসাফিরের মতন, মুসাফিরের মতন আবার চলে যাবেন, বিদায় নিবে। বেশি দিনের দুনিয়া না। এত আহামরি দেখায়, এত কত কত ভারিক্য দেখায়, কত ভাব যে আমি এটা করেছি, আমি সেটা করেছি। আরে আপনাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ না দিত, আপনি এটা কেমনে করতেন? আপনাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা না দিত, আপনি ওইটা কেমনে করতেন? টাকা পয়সা উড়ায়, টাকা পয়সা এই নাও তোমারে 1 লাখ টাকা দিলাম, নাও, দেখানোর জন্যে। নাম বলা ঠিক হবে না। অনেকে এরকম একজন আছিল, একটা মসজিদে টাইলস দিবে, টাইলসের মধ্যে বলা হয়েছে যে উনি বলেছে যে আমি টাইলসের মধ্যে উপরে ব্র্যান্ডিং, আমার কোম্পানির ব্র্যান্ডিং করে দিব, যে শো অফ। কি আছে না এরকম? মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় পরীক্ষার জন্য। আপনি কতটুকু আল্লাহ ভীরু, আল্লাহর কাছে যেতে চান, আল্লাহকে কতটুকু পছন্দ করেন, সেটার উপরে ডিপেন্ড করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেয় পরীক্ষার জন্য। কারণ এই দুনিয়াটা সারা জীবনের জন্য নয়। যতদিন বাঁচবেন মনে করবেন এটাও আল্লাহ দিচ্ছেন, আপনাকে একটা মুহূর্ত নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা আপনার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সব কিছু দিয়েছেন যেন আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতে, জান্নাতে কিন্তু সকলের জন্যে। আপনারা বলেন কোনো একটা ব্যক্তি বাদ নাই, এই পৃথিবীতে যত ব্যক্তি জন্ম নিয়েছে, যত ব্যক্তি জীবিত আছে, যত ব্যক্তি জন্ম নেবে, সকল ব্যক্তির জন্য জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জায়গা রেখে দিয়েছে। এখন হলো কে যে এই জায়গাটা দখল করতে পারে, সবার জন্যে আছে। এখন আপনি আপনার নিজের কর্ম দিয়ে ওই জান্নাতে ওই জায়গাটা নেবেন। আপনি কি মনে করেন যে এই চেয়ারটা অনেক সুন্দর, রাজার চেয়ারটা অনেক সুন্দর, সোনাদানা দিয়ে বানানো অনেক সুন্দর চেয়ার, আর আমি এই চেয়ারটা তো কোনো মূল্যই নেই, জান্নাতে যে চেয়ারটা আপনার জন্য ওয়েট করছে। সুবহানাল্লাহ বললেন না? যেখানে আপনি থাকবেন, যে প্রাসাদটার মধ্যে থাকবেন, এই সারা পৃথিবী বেচলে ওই ওই প্রাসাদের একটা ইটের সমান মূল্য হবে না, এত সুন্দর প্রাসাদ। সুবহানাল্লাহ বললেন না? মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অগণিত শুকরিয়া যে মাবুদ আজকে আমাদেরকে এই কনকনে শীতের রাতে রজব মাসের দ্বিতীয় শুক্রবার অনেক ব্যস্ততার মাঝে এই গভীর রাতে আমাদেরকে এই মজলিসে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া, কারণ এখন যে সবাই ঘুমাতাম, সময় কাটাতাম, এগুলোই ছিল কাজ। কিন্তু এখন উপস্থিত হতে পেরেছি, কিছু কথা শুনেছি। কিছুক্ষণ আগে আমার ওস্তাদ আলোচনা করেছেন, তার পূর্বেও আমার ওস্তাদ আলোচনা করেছেন, অনেকে আলোচনা করেছেন এখানে, আবার ইনশাআল্লাহ আরও গণ্যমান্য ব্যক্তিগণ আলোচনা করবেন, অনেক সুন্দর সুন্দর কথা বলবেন। আল্লাহর কাছে শুকরিয়া যে যারা কথা বলেছেন তাদেরকে কথা বলার জন্য শক্তি দিয়েছেন, আমাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর যারা পরবর্তীতে বলবে আমাদেরকে যেন ওনাদের কথা শোনার এবং ওনাদেরকে কথা বলার শক্তি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়, সেজন্য বলি আমিন। মরহুম গোলাম সারোয়ার সাঈদী সাহেবের রুহের দরজা বুলন্দি, আত্মার উচ্চ মাকাম কামনায় ও কবরবাসীর স্মরণে তেতুইয়া পশ্চিমপাড়া মরহুম বারো মিয়ার ছেলে মোহাম্মদ রফিক মিয়ার উদ্যোগে ২৮তম ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত হতে পারেননি, দুঃখিত। আমার সম্মানিত চাচা জনাব ABM গোলাম কিবরিয়া সাঈদী, সহসভাপতি হজরত মাওলানা গোলাম খাবির সাঈদী অসুস্থ, আপনাদের কাছে দোয়া প্রার্থী, দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ দান করে ওনাকে। সকলে বলি আমিন। প্রধান অতিথি ইনশাআল্লাহ ওনার কথা শুনতে পারবেন, অনেক সুন্দর কথা বলে, আল্লাহ ওনাকে সুন্দর কথা বলার তৌফিক দান করুক। হজরত মাওলানা আবরারুল হক আসিফ, উনি আসতেছেন, রাস্তায় আছেন, আশা করি সময় মতন পৌঁছে যাবেন। প্রধান বক্তা হাফেজ মাওলানা আহমদ আলী মোল্লা সাহেব, উনি কাছাকাছি চলে এসেছেন, আমার পরবর্তীতে আল্লাহ যদি তৌফিক দেয় উনি কথা বলবেন। আল্লাহ ওনাকে অনেক সুন্দর করে কথা বলেন, উনি অনেক সুন্দর কথা বলেন, ওনাকে এই সুন্দর করে কথা বলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। উপস্থিত আছেন বিশেষ বক্তাগণ, আমার সম্মানিত চাচা হজরত মাওলানা আব্দুল হান্নান সাহেব, খতিব কসবা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ, আমার সম্মানিত চাচা ও ওস্তাদ হজরত মাওলানা মুসলেউদ্দিন সাঈদী, প্রভাষক আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদ্রাসা, আমার সম্মানিত ওস্তাদ হজরত মাওলানা ডাক্তার ওসমান গনি আমার পূর্বে আলোচনা করেছেন। আরও ছিলেন হজরত মাওলানা কারি ওমর ফারুক সাহেব, খতিব পাহাড়তলি শাহী জামে মসজিদ। অনেকে আলোচনা করেছেন, অনেকে আলোচনা করবেন। আল্লাহ যেন সকলের জন্যই দোয়া করি, আল্লাহ যেন সকলকেই যে আলোচনা করেছেন সেগুলো বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে। সকল বলি আমিন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো যেন ক্ষমা করে দেয়। সকল বলি আমিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা হুজরাতের ১৩ নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, সকলকেই বলছে, কোনো শুধু মুমিন ব্যক্তি নয়, মুসলমান ব্যক্তি নয়, সকলকেই বলছে এই কথাটা। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে এক নারী ও এক পুরুষ থেকে সৃষ্টি করেছি। আব্বা আম্মা, যেটা আমরা বলে থাকি, পিতা মাতা। একজন নারী নাকি দুইজন নারী দুইজন পুরুষ? একজন নারী একজন পুরুষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এটার কথা এখানে বলা আছে। এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি। মোল্লাবাড়ি, হাজিবাড়ি আছে না, বর্তমান জমানার কথা বলছি। কেরামত আলী বাড়ি, কত বাড়ি আছে, খানবাড়ি, ভুইয়াবাড়ি, চৌধুরীবাড়ি, কত বাড়ি। আল্লাহ আল্লাহ ভালো জানে যে কত জাতিতে করেছে, সেটা আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে, আমাদের গণনা করার ইয়া নেই। যাতে তোমরা পরস্পরের সাথে পরিচিত হও, এটাও একটা কথা যে একজন একজনের সাথে পরিচিত হতে হবে। তো আমরা মোল্লাবাড়ির মানুষদেরকে চিনি, রজব আলী গোষ্ঠীর চিনি, পরে দিয়ে খানবাড়ির গোষ্ঠী চিনি, এরকম করে একজন একজনের সাথে তো পরিচয় হয়। পরবর্তী আয়াতে আল্লাহ যেটা বলেছে, ইন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক পরহেজগার, যে বেশি পরহেজগার, যে আমল বেশি করে, যে আল্লাহর কাছে মানে আল্লাহর জন্যে, নিজের জন্যে আল্লাহর কাছে বেশি আগায় যাওয়ার চিন্তা করে, সে আল্লাহর সব থেকে সম্মানিত একজন ব্যক্তি। ইন্নাল্লাহা আলীমুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সব কিছু জানেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বসে গেলে ভালো হবে, সুন্দর হয়, পরিবেশটা সুন্দর থাকে। যারা দাঁড়িয়ে আছেন, বসে গেলে পরিবেশটা সুন্দর থাকে, বসে যাই আমরা। যদি আল্লাহ শক্তি দেয় আপনাদেরকে, ইনশাআল্লাহ আল্লাহ শক্তি দিবেন, আপনারা বসে যান। যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব সেটা হলো তাকওয়া। তাকওয়া জিনিসটা কি, তাকওয়ার অর্থ কি, তাকওয়া বলতে আমরা কি বুঝি, তাকওয়া সম্পর্কে আলোচনা। নিজে একজন ছাত্র, আমার আব্বা ছিলেন একজন ছাত্র, সাথে ওস্তাদ শিক্ষক ছিলেন। আমার দাদাও ছিলেন একজন ছাত্র, উনিও শিক্ষক ছিলেন। এখন সেই অনুপাতে আমি আপনাদেরকে সেভাবে কথা বলবো। আমার কথা এত মজা নাই, কিন্তু যদি মজা বোঝার চেষ্টা করেন তাহলে মজা পাবেন। আল্লাহ যদি আপনাদেরকে আমি মজা দিতে পারি, কারণ আমি এরকম অনেক আলেম ওলামাগণ আছেন যারা কিচ্ছা কাহিনী কোটে, কিচ্ছা গল্প বলতে বলতে ওয়াজ শেষ 3-4 ঘন্টা পার করে দেয়, কিন্তু ওয়াজের কোনো ওয়াজ থেকে কিছু শেখা হয় না। এখান থেকে শিখতে এসেছেন, কিছু শিখে যান, সেটাই আমার কাছে, আমার জন্য লাভবান। আমি লাভবান, আপনারাও লাভবান। আপনাদের তো যদি আমল করেন সেটা আপনারা লাভবান, আর আমি লাভবান হলো এটা যে আমি আপনাদেরকে কিছু বলতে পেরেছি। বইয়ের ভাষায় যদি আমরা বলি তাকওয়াটা কি, তাকওয়া এর অর্থ কি? তাকওয়া শব্দের অর্থ হলো বিরত থাকা, ভয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলোতে রাগ করেন, যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপছন্দ, সেগুলো থেকে দূরে থাকা, এটা হলো তাকওয়া। সংজ্ঞায় যদি আসেন, এই কথাটাই আসবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো নিষেধ করেছেন, যেগুলো না করেছেন, যেগুলো অপছন্দ করেন, যেগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করবেন, ওইগুলো থেকে যখন নিজেকে দূরে রাখবে, নিজেকে হেফাজত করবে, আল্লাহর প্রিয় যেন হতে পারি, এটা চিন্তা করে, সেটাই তাকওয়া। তাকওয়াটা কি বুঝতে খুব কঠিন হচ্ছে? খুবই সহজ জিনিস আসলে। যেরকম অনেকে ওই যে একজনের জায়গা দখল করা, একজনকে আমানত খেয়ানত করা, মিথ্যা কথা বলা, চুরি ডাকাতি করা, এগুলো যেরকম খারাপ জিনিস, এগুলো আল্লাহ অপছন্দ করেন। তো এই জিনিসগুলো থেকে নিজেকে দূরে রাখা, এটাই তাকওয়া।
খুব সহজ জিনিস, খুবই সহজ, চেষ্টা করলে আর কি। এই সম্পর্কে এই তাকওয়ার সংজ্ঞা যদি আরও ডিপলি দেই, আরও বুঝায় যদি দেই, তাহলে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি প্রশ্ন হজরত বিশিষ্ট সাহাবী হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করেছিলেন যে তাকওয়া কি, তাকওয়ার সংজ্ঞা জিজ্ঞেস করেছিলেন। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন কিনা, দুপাশে কাঁটা, আপনি এই রাস্তার মাঝখান দিয়ে হেঁটে গিয়েছিলেন কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, জি আমি হেঁটে গিয়েছি। এখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আপনি কিভাবে হেঁটে গিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আমি মোটা কাপড় পরিহিত করে নিজের গা বাঁচিয়ে চলে যাতে আমার গায়ে কাঁটা না লাগে, এভাবে আমি হেঁটে গিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই যে কাঁটাগুলো, এগুলোর থেকে যেভাবে হেঁটে গিয়েছেন এটাই তাকওয়া। সুবহানাল্লাহ বললেন না? তাকওয়াটা খুব সহজ জিনিস, আমরা হলাম বুঝতে, করতে খুব কঠিন মনে হয়। আসলে কথাটা এইভাবেই বলি যে তিতা কথা মিঠা বেশি, মিঠা কথা তিতা বেশি। কথাটা একটু হতে পারে, মানে খারাপ কথা খুব শুনতে মিঠা লাগে, আর যে ভালো কথা সেগুলো খুব তিতা লাগে। আল হাক্কু মুররুন, যেটা আমাকে আর আমার সম্মানিত চাচা বলে দিয়েছে। এখন এই যে তাকওয়াবান যারা, তাদেরকে এখন কিছু একটা বলা লাগে। তারা কারা? তাদেরকে মুমিন ব্যক্তি বলে যারা মুত্তাকি। আর মুত্তাকিদের পরিচয় দেয় একটা, তাহলে আরও সহজ হয়ে যাবে আপনাদের কাজগুলো। তো জানতে হবে যে মুত্তাকিরা যারা, তারা যদি তাকওয়াবান হয় তাহলে মুত্তাকিরা কি করে। মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 2 থেকে 4 নম্বর আয়াতে এই পরিচয়টা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে গায়েবের উপরে বিশ্বাস করে। আমরা কি কেউ যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি? অন্যান্য যারা নবীগণ আছেন, রসুলগণ আছে, তাদেরকে দেখেছি? কোরআন যে নাজিল হয়েছে এটা দেখেছি? সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে দেখেছি? আমরা তো কাউকে দেখি নাই, আখিরাতও দেখি নাই। আমাদেরকে যে সৃষ্টি করেছে, আমরা যে দুনিয়াতে এসেছি, এতটুকুই, কাউকে দেখিনি। এখন এই জিনিসটার উপর বিশ্বাস স্থাপন করা হলো মুত্তাকিদের একটি পরিচয়। ওয়া ইউকিমুনাস সালাহ, যে নামাজ কায়েম করে। এখন নামাজ তো অনেকেই কায়েম করে, যেরকম অনেকে আছে ঠুঠা করে কিছুক্ষণ নামাজ সেজদা দিয়ে সুন্দর করে চলে যায়, আছে না? অনেকে আছে নামাজে দাঁড়ায় চিন্তা করার জন্য যে কোন হিসাবটা আমার মনে আসতেছিল না, এই কারণে নামাজে দাঁড়াইছি, ওই হিসাবটা তাহলে মনে আসবে, আছে না? অনেকে আছে কিছু ভুলে গেছে, কোনো জায়গার দলিল আছে, ওইটা কই রাখছি, ওইটার জন্য নামাজে দাঁড়ায়, কি নাই? আছে। তারা কি মনে করেন মুত্তাকির পরিচয় পড়ে? তারা পড়ে না। মুত্তাকিদের পরিচয় তারাই পড়ে যারা কিনা চিন্তা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সামনে আছেন, আল্লাহ দেখতেছেন আমি যে নামাজ পড়তেছি, কিভাবে নামাজ পড়তেছি, কি জন্যে নামাজ পড়তেছি, আমার নিয়তটা কি, আমার নিয়তটা কি সঠিক কিনা, আমার নিয়ত সঠিক রেখে আমি নামাজ পড়তেছি কিনা, সঠিকভাবে যারা নামাজ পড়ে তারা হলো মুত্তাকিদের পরিচয়ের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ বললেন না? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দেয় তা থেকে ব্যয় করে। ব্যয় তো অনেক কিছুই করে, মানুষ অনেক কিছুতে অনেক কিছু ব্যয় করে। আপনি শক্তি বলেন, মেধা বলেন, টাকা পয়সা বলেন, অনেক কিছু আছে, অনেক জায়গা দিয়ে ব্যয় করা যায়। এখন কথাটা হলো যে এই ব্যয় করার কথা বলা হয়েছে, কি ব্যয় করবে, কোথায় ব্যয় করবে? টাকা পয়সা তো অনেকে মাশাআল্লাহ মদ কেনার জন্য ব্যয় করে, সিগারেট কেনার জন্য ব্যয় করে, শক্তি ব্যয় করে মানুষ মারার জন্যে,
শক্তি ব্যয় করে মানুষের ক্ষতি করার জন্য, মেধা ব্যয় করে মানুষকে কিভাবে দুষ্ট বুদ্ধি দিবে সেটার জন্য কি করে না? করে। এখন তারা কি মুত্তাকিদের মধ্যে পড়ে কিনা, এটা হলো কথা। কি পড়ে না? কেন পড়ে না? কারণ এখানে তাদের কথা বলা হয় নাই, বলা হয়েছে যারা সঠিকভাবে, যেরকম আপনি দান করেন, সদকা দেন, জাকাত দেন, ভালো কাজে, যেরকম আজকে একটা মসজিদে গিয়েছিলাম মসজিদ উদ্বোধনের জন্য, ওখানে যদি এভাবে বলি, আমাদের মসজিদ যেটা আছে আড়াইবাড়ির যে মসজিদ, আড়াইবাড়ির মসজিদের জাস্ট একটা মিনি ভার্সন, মানে ছোট একটা ভার্সন, সেম হুবহু বলতে পারেন, যে খালি জাস্ট কিছু কালার চেঞ্জ করে হুবহু সেই মসজিদ। দ্বিতীয় তলাও এরকম খোলা সুন্দর করে করেছে। এখানে অনেকে মেধা খাটিয়েছে, তাদের এই মেধাটা কাজের, তাদের কথা বলা হয়েছে। টাকা পয়সা অনেকে ভালো কাজে লাগায়, তাদের কথা বলা হয়েছে। যারা পরিশ্রম করে, ভালো কাজের জন্য পরিশ্রম করে, তাদের কথা বলেছে। তারা হলো মুত্তাকিদের মধ্যে পড়ে। যারা খারাপ কাজের মধ্যে রিসোর্স লাগায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই এই যে আপনার যে শরীর, আপনার যে ধন সম্পদ, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া। আমরা জাস্ট ঋণী, আমরা আল্লাহর কাছ থেকে ঋণ করে নিয়েছি, এখন সেটা আবার যাওয়ার সময় দিয়ে দিব। একটা কিছু আপনি মালিক না, কোনো কিছুর মালিক আপনি না। এই দুনিয়াতে এসেছেন মুসাফিরের মতন, মুসাফিরের মতন আবার চলে যাবেন, বিদায় নিবে। বেশি দিনের দুনিয়া না। এত আহামরি দেখায়, এত কত কত ভারিক্য দেখায়, কত ভাব যে আমি এটা করেছি, আমি সেটা করেছি। আরে আপনাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ না দিত, আপনি এটা কেমনে করতেন? আপনাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা না দিত, আপনি ওইটা কেমনে করতেন? টাকা পয়সা উড়ায়, টাকা পয়সা এই নাও, তোমারে 1 লাখ টাকা দিলাম, নাও, দেখানোর জন্যে। নাম বলা ঠিক হবে না। অনেকে এরকম একজন আছিল, একটা মসজিদে টাইলস দিবে, টাইলসের মধ্যে বলা হয়েছে যে, উনি বলেছে যে আমি টাইলসের মধ্যে উপরে ব্র্যান্ডিং, আমার কোম্পানির ব্র্যান্ডিং করে দিব, যে শো অফ। কি আছে না এরকম? মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় পরীক্ষার জন্য। আপনি কতটুকু আল্লাহ ভীরু, আল্লাহর কাছে যেতে চান, আল্লাহকে কতটুকু পছন্দ করেন, সেটার উপরে ডিপেন্ড করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেয় পরীক্ষার জন্য। কারণ এই দুনিয়াটা সারা জীবনের জন্য নয়। যতদিন বাঁচবেন মনে করবেন এটাও আল্লাহ দিচ্ছেন, আপনাকে একটা মুহূর্ত নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা আপনার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সব কিছু দিয়েছেন যেন আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতে কিন্তু সকলের জন্যে। আপনারা বলেন কোনো একটা ব্যক্তি বাদ নাই, এই পৃথিবীতে যত ব্যক্তি জন্ম নিয়েছে, যত ব্যক্তি জীবিত আছে, যত ব্যক্তি জন্ম নেবে, সকল ব্যক্তির জন্য জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জায়গা রেখে দিয়েছে। এখন হলো কে যে এই জায়গাটা দখল করতে পারে, সবার জন্য আছে। এখন আপনি আপনার নিজের কর্ম দিয়ে ওই জান্নাতে ওই জায়গাটা নেবেন। আপনি কি মনে করেন যে এই চেয়ারটা অনেক সুন্দর, রাজার চেয়ারটা অনেক সুন্দর, সোনাদানা দিয়ে বানানো অনেক সুন্দর চেয়ার, আর আমি এই চেয়ারটা তো কোনো মূল্যই নেই, জান্নাতে যে চেয়ারটা আপনার জন্য ওয়েট করছে। সুবহানাল্লাহ বললেন না? যেখানে আপনি থাকবেন, যে প্রাসাদটার মধ্যে থাকবেন, এই সারা পৃথিবী বেচলে ওই প্রাসাদের একটা ইটের সমান মূল্য হবে না, এত সুন্দর প্রাসাদ। সুবহানাল্লাহ বললেন না? প্রতিযোগিতা করেন, নিজেকে গুছানোর জন্যে তাড়াহুড়ো করেন, আরেকজনের জমি দখল করবেন, ওইটা নিয়ে চিন্তায় ব্যস্ত থাকেন না। ব্যস্ত থাকেন যেটা কাজে দিবে। পৃথিবীটা সারাক্ষণের জন্যে না। পৃথিবীটা জীবন কয় বছর বাঁচবেন? বেশি গেলে 100 বছর না, 200 বছর, 1500 বছর ধরলাম যে একজন ব্যক্তি সব থেকে বেশি বেঁচেছে হযরত আদম আলাইহিস সালাম 1000 বছর। এখন ওই 1000 বছরই ধরা হলো যে আপনি 1000 বছর বাঁচবেন, তারপরে কি হবে? তারপরে তো ঠিকই যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সে যত বছরই হোক। নিজেকে প্রস্তুত করেন এই আখেরাতের জন্য। আখেরাতে কাফের মুশরিকদেরকে প্রশ্ন করা হবে না। আখেরাতে কাফের মুশরিকদেরকে প্রশ্ন করবে না, করবে আপনাকে, আমাকে, যারা মুমিন ব্যক্তি আছে, যারা মুসলমান আছে, তাদেরকে।
কারণ কাফেররা যারা একটা মানে কাফেররা তো প্রথম দিকেই বাদ। একটা জিনিস যে কাজ করে আপনারা কি তাকে বেশি বকেন যদি কোনো ভুল হয় তাকে বকেন, নাকি যে কাজ করে না কোনো কাজেই নেই তাকে বকেন? যে কাজ করে। কেন বকেন? কারণ সে কাজ করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমরা তো কাজ করছি, এই জন্য আমাদের বিচার করবেন, আমাদের বিচার কার্য হবে, আমাদের আখিরাত হবে। তারা তো কোনো কিছুতেই নেই, তারা তো প্রথমেই বাদ, তাদের তো কোনো বিচার হবে না। বিচার তো আমার আর আপনার হবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে কি মনে করেন জানি বুক ফুলিয়ে বলতে পারবেন আল্লাহ আমাকে আজকে জান্নাতে দিতেই হবে? কারণ আপনার কোনো উপায় নাই, বলতে পারবেন? ক্ষমতা নাই। কত অপরাধ যে করেছেন, কত অপরাধ যে করেছি বলতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই অপরাধ থেকে, এই অপরাধগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা সকলে বলি আমিন। বেশি কথা বাড়ানো ঠিক হবে না। মেহমান এসে পড়েছেন, উনি চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সুন্দর কিছু কথা বলার সুযোগ দান করুক। সকলে বলি আমিন। চলে আসবে ইনশাআল্লাহ আহমদ আলী মোল্লা, উনি হাফেজাউল্লাহ, উনি অনেক সুন্দর আলোচনা করেন। ওনার আলোচনা আমিও শুনেছি। উনি একবার আমাদের বাসায় এসেছিলেন আব্বা ইন্তেকালের পর। অনেক সুন্দর আলোচনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সুন্দর আলোচনা করার তৌফিক দান করুক। তাকওয়া নিয়ে যেটা বলছিলাম, এক কথা থেকে অন্য কথায় চলে যেতে হয়, অনেক সময় অনেক প্যাচ লেগে যায়। এক কথা থেকে আরেক কথা চলে আসে, আরেক কথা থেকে আরেক কথা চলে আসে, এটাই আলোচনা। এখন এটার থেকে যদি কিছু শিখতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখার তৌফিক দান করুক। যারা মুত্তাকি তাদের ব্যাপারে কোরআনুল কারিমে অনেক পুরস্কারের কথা বলা আছে, অনেক পুরস্কার। আপনারা পুরস্কারের হিসাব করতে পারবেন না। এক দুইটা পুরস্কার তাহলে বলেই ফেলি। যারা মুত্তাকি তাদের জন্য কি পুরস্কার আছে? যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার কাজসমূহ সহজ করে দেয়। সুবহানাল্লাহ বললেন না? কোন কাজ করবেন? ভালো কাজ, সকল কাজ সহজ হয়ে যাবে। হালাল ব্যবসা করেন, ব্যবসাও সহজ হয়ে যাবে। অনেকে আছে অনেক ধনী ধনী মানুষ ব্যবসা সুন্দরভাবেই করেছে, সুন্দরভাবে বলতে হালাল পথে না, সুন্দরভাবে করেছে। এখন করার পরে কি তাদের মধ্যে তৃপ্তিটা থাকে? এখান দিয়ে টাকা নাই, ওখান দিয়ে টাকা নাই। আমাকে একজন এরকমও বলেছে, একজন কোটি কোটি টাকার মালিক, ওনার বলে তাও 200 কোটি টাকা লসে আছে। কি এখন কোটি কোটি টাকার মালিক 200 কোটি টাকা লসে আছে, তার ওনার অনেক অশান্তি হয়। শান্তি আছে? নাই। যারা হালালভাবে ব্যবসা করে, সুন্দরভাবে ব্যবসা করে, দেখেন তারা সুন্দরভাবে একদিন অনেক হালালভাবে কাজ করে। একটা রিক্সাওয়ালা, সে সুন্দরভাবে হালাল পথে আয় রোজগার করেছে, তারপর দিয়ে সে নামাজের সময় নামাজে গিয়েছে, বাসায় গিয়ে কোরআন কারিম 1-2 আয়াত তেলাওয়াত করেছে, শেখার চেষ্টা করছে, সে সঠিক পথে থাকার চেষ্টা করছে। তাকে জিজ্ঞেস করেন যে আপনি কি ভালো আছেন, কেমন আছেন? উনি বলবে শান্তিতে আছে, আল্লাহ যতটুকু রাখছে আলহামদুলিল্লাহ। কি কথা কি ভুল? শান্তি থাকে না। যারা মুত্তাকি না তাদের শান্তি থাকে না। পরবর্তীতে এরকমও আছে আরেক আয়াতে, ইন্নাল্লাযীনা তাকু ইযা মাসসাহুম তাইফাতুম মিনাশ শায়াতিন তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুত্তাকি তাদেরকে শয়তান থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ বললেন না? সকল খারাপ কাজের মূল যদি বলেন আপনার দিল আর এই শয়তান, কি ভুল? পাপ কাজের জন্যে, পাপ কাজ থেকে দূরে সরার জন্যে আপনাকে কেউ বাধা দেয় না, আপনার দিল বাধা দেয়। খালি আপনার মনটা, মানসিকতা যে আমি সরবো কি সরবো না, এই চিন্তা নিয়েই খালি এই পাপ কাজে আগায় যায়। আর এই শয়তান হলো কানের মধ্যে কুটুর কুটুর করে। এই দুইজন মানে এই দুইটা জিনিস হলো সকল পাপ কাজের মূল বলতে পারে। এই শয়তান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরে রাখে যারা মুত্তাকি আছে। দুনিয়াবাসীর তাকওয়ার ফলে আসমান ও জমিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতসমূহ বাড়ায় দেয়।
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দুনিয়াতে যা করবেন মুত্তাকি ব্যক্তিদের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু বরকত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বললেন না? সুবহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার বরকত বাড়ায় দেয়। মেহমান এসে পড়েছেন,